পুরুলিয়ায় রাস্তায় গ্যাস সিলিন্ডার, আসলে গ্যাস মিলছে না, অভিযোগ উঠছে কালোবাজারির। তাই প্রতিবাদ বিক্ষোভ রাস্তায় নেমে, রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে পুরুলিয়ার ছবি। বাড়ির গ্যাস সিলিন্ডার বিয়ে বাড়ি হোটেলে পাচার করার অভিযোগ, এবং পরে অবশ্য পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে, কিন্তু যে অভিযোগ তা তো গুরুতর। বাড়ির গ্যাস মানে ডোমেস্টিক সিলিন্ডার, সেই ডোমেস্টিক সিলিন্ডার বিয়ে বাড়ি হোটেলে পাচার করা হয়। পরশু এসেছিল, ইনি বলছেন পরশু গাড়ি এসেছিল, এখানে এতগুলা লোক আছে, তাহলে গ্যাস পাইনি কেন বলুন, উত্তর দিন। কালকে গাড়ি এসেছিল, পরশু এসেছিল, ইনি বলছেন পরশু গাড়ি করছি বুক হচ্ছে না, গ্যাস আলে গ্যাস পাচ্ছি নাই, এরপর আলেই বলছে আজকে গাড়ি নাই কালকে পাবে। তিরপাল ঢাকা দিয়ে গাড়ি এলো, এরপর আসে নিয়ে দেখছি এখানে গাড়ি নাই। ওরা ব্ল্যাক করছে, বড় বড় হোটেলে কেউ দিয়ে দিচ্ছে ব্ল্যাক বিয়া করে, তো বাস ওইদিকে। এই পরিস্থিতি কেন? আমাদের কোথাও কোনো কালোবাজারি নেই, ওটিপি আর বুকিং ছাড়া কোনো কিছু নেই। তাহলে দিতে পারছেন না কেন? আজকে গাড়ি ঢুকেনি, আজকে কেন কালকে তো আসে না। গাড়ি ঢুকলে অতি অবশ্যই আমরা তারা পাবে গ্যাস আজকে? আজকে পাবে না। কেন? আজকে না, গাড়ি নেই, গাড়ি নেই না গ্যাস আসেনি। ওদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর গতকাল থেকেই গ্যাস শূন্য। 8-10 দিন হয়ে গেছে বুকিং করেছেন, কিন্তু এখনো গ্যাস মেলেনি। ভোর 5টা থেকে ঠায় লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ গ্যাসের দোকানে, যদি মেলে। একটি সিলিন্ডার, তারপরে 1 মাস আগে শেষ হয়ে গেছে। যে দিন 15 আগে বুকিং নিয়েছে এসে দাঁড়িয়ে আছি, ও আজ আসবে কাল আসবে। এবারে গ্যাস শেষ, এবারে আমাকে মাঝে মাঝে হোটেলে খেতে হচ্ছে। সমস্যা মানে মারাত্মক সমস্যা, এবং ওনারা বুকিং নাম্বারটাকে চেঞ্জ করে দিয়েছে খেয়াল মতো। আলিপুরদুয়ারের দাস পরিবার পড়েছেন মহা সমস্যায়। ভাড়া বাড়িতে থাকেন তো অনেক কিছু মেনে চলতে হয়, গ্যাস সিলিন্ডার তো শেষ, তাহলে উপায়? উনুনে রান্না করা যাবে না, করতে দেওয়া হচ্ছে না, তাহলে উপায়? অতএব ভাতের হোটেল, সেই ভাতের হোটেলে গিয়েই খেতে হচ্ছে। আর সকাল থেকে গ্যাসের দোকানে লাইন। এখন গ্যাস বুক হচ্ছে না, আমার তো মোদির গ্যাস 300 টাকা করে ঢুকে, সেই টাকাটাও ঢুকছে না। রান্না তো আমার টোটালি বন্ধ, আমরা ওই যে পরোটা অর্ডার দিয়ে নিয়ে খাচ্ছি। আমি ভাড়া বাড়িতে থাকি, আমি কোথায় রান্না করবো? যে বুক করতে বুকই তো হচ্ছে না, গ্যাস ঘরে না থাকলে তো অসুবিধা হবে। এদিকে লাকড়ি দিয়ে যে রান্না করবেন সেটা তো ভাড়া থাকেন না, ভাড়া থাকে, ওখানে তো চলবে না, পাকা ঘর। তো আমার আছে, আমার তো হাই প্রেশার, এখন রান্নার কি অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হেন্ডি গ্যাস আমার নাতি বাড়িতে খেলায় দিয়ে আসছি, এখন এই যে দেখো লাইনে দাঁড়াইছি, এখন হয় কি না সেটাও আমি জানি। বুক করছি, ওটিপি নাম্বার আসেনি, তার জন্য আমি লাইনে দাঁড়াইছি। যেরকম বুকিং না। এখন মোটামুটি কেমন বুকিং পাচ্ছেন? থেকে একটু কম পাচ্ছি। আচ্ছা, কেমন মানে কতটা কম? মোটামুটি আগে কত হতো, এখন কত হতো, কত হচ্ছে? আচ্ছা, এই কমের কারণটা কি? বুকিং করতে পারতেছে না পাবলিক, এটাই। এছাড়া কোনো গ্যাস কম নাই, গ্যাস যা আছে। ওদিকে শিলিগুড়ি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার শেষ, কিন্তু হোটেল কর্তৃপক্ষ বা রেস্তোরাঁ কর্তৃপক্ষ হার মানতে নারাজ। অতএব কাঠকয়লার উনুনেই রান্না হচ্ছে, কিন্তু এখানে সমস্যা আছে। যেমন ধরুন, বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে রান্না হতে, আর 2 নম্বর, রান্নার খরচ যাচ্ছে বেড়ে। যে খরচটা হয়তো খদ্দেরদের উপর দিয়েই যাবে, কারণ কিছু করার নেই। কিন্তু যেহেতু বেশি সময় লেগে যাচ্ছে, সব রকম মেনু এখন আর করা যাচ্ছে না, সেক্ষেত্রে মেনু লিস্টেও কাটছাট করতে হচ্ছে। স্টাফকে খাওয়া দিতে পারছি না, ওদের খাওয়ার জন্য প্রবলেম হচ্ছে। গ্যাস নাই, কিভাবে অল্টারনেট করবে? ক্লায়েন্টকে মেনু কমিয়ে দিচ্ছে ওরা, তারপরে ক্লায়েন্টকে খাওয়া দিতে পারছে না, ক্লায়েন্ট উল্টা রেগেই যাচ্ছে। যাদের একটা কম্বিনেশন থাকে খাওয়া, ওটা দিতে পারছে না, লিমিটেড মেনু। একটা গ্যাসের যাদের কাজ করার হ্যাবিট আছে, ওদেরকে সাডেনলি অন্য যদি চারকোল বা লাকড়িতে দেওয়া যায়, ওরা জানে না, ওরা প্র্যাকটিস নাই ওদের, তো ওদের দ্বারাও বহুত অসুবিধা হচ্ছে। তো অনেকই প্রবলেম চলতেছে। এবারে আমি একটাই আছে কি, আমরা কিভাবে এখন সার্ভাইভাল স্ট্র্যাটেজি আপনাচ্ছি, কিভাবে সার্ভাইভ করব।
ওদিকে পশ্চিম মেদিনীপুরে ডেবরা, পিংলা সেখানের হোটেলগুলো বন্ধ হওয়ার মুখে, কারণ কিছু করার নেই, গ্যাস শেষ। এই অবস্থায় তারা কি করবেন? কাঠকয়লা তারা চেষ্টা করছেন রান্না করার, কিন্তু সেক্ষেত্রেও যেটা হবে তা হলো হোটেল বা ধাবার মেনু অনেক কমিয়ে দিতে হয়েছে। প্রায় সপ্তাহ দেড়েক হয়ে গেল আমরা গ্যাসটাকে বন্ধ রেখে এখন কয়লা ভাটিতে কাজ চালাচ্ছি আর কি। গ্যাস কি পাওয়া যাচ্ছে না? এখন অর্ডার দিলে তো এসছে না, সেরকম অ্যাভেলেবেল নেই, বা এখন তো বুকিংই করা যাচ্ছে না। 5-6 দিন। তো কিভাবে চলছে এখন? এই ঘুঁটে কাঠ এইসব জ্বালিয়ে। কত লোকের রান্না হয় এই ধাবায় প্রত্যেকদিন? প্রত্যেকদিন প্রায় ধরুন 100 জনের। সবাইয়ের কি একই অবস্থা? একই অবস্থা স্যার। ওদিকে মেচেদা রাজ্য সড়কে, সেখানে জাতীয় উন্নয়ন পার্টি তারা বিক্ষোভ করছে, রাজ্য সড়ক অবরোধ করে রেখেছে। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ এবং যার জেরে রাস্তায় যানজট। গ্যাসের দাম বৃদ্ধিকা নয়, ইসরায়েলের ছেলে মোদি বাবু জবাব চাই, জবাব হচ্ছে কেন? মোদি সরকার জবাব চাই, জবাব দাও, অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে। ইসরায়েলের ছেলে মোদি বাবু জবাব চাই, জবাব দাও। গ্যাসের দাম আকাশ ছোঁয়া কেন? ইসরায়েলের সন্তান মোদি বাবু জবাব চাই। আর ওদিকে কালিম্পং, বাঙালি কালিম্পংয়ে গেলে বা কালিম্পংয়ের উপর দিয়ে গেলে মোমো বা থুপ্পা খাওয়ার জন্য স্ট্রিট ফুড কর্নারগুলো ভিড় জমায়, কিন্তু সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সবচেয়ে মুশকিলে পড়ছে দূরের দিকের গ্রামগুলো, কারণ কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী সেখানে বুক করার 45 দিন পরে পৌঁছবে গ্যাস। गैस अगर ख़त्म हो गया तो हम लोग को तो आफत होगा सर, क्या करें? कमा कर खाने वाला यही है दुकान, अब यही से परिवार चला रहे हैं। बुकिंग तो नहीं हो रहा है, बोल रहा है कि गैस तो अभी बुकिंग गैस नहीं आया इसलिए बुकिंग नहीं हो रहा है, बोल रहा था। गैस का प्रॉब्लम है, बहुत प्रॉब्लम है। गैस नहीं आएगा तो हमारा दुकान तो नहीं चलेगा, दुकान नहीं चलेगा तो घर भी नहीं चलेगा। ये ठेला चला के घर भी चलाना पड़ेगा। मेरे साथ एक मेरा छोटी बहन भी है, उसका भी यही ठेला से घर चलता है। गैस नहीं आएगा तो बहुत प्रॉब्लम हो जाएगा। बुकिंग नहीं ले रहा है, बुकिंग भी कॉल किया, वो भी कॉल भी काट रहा है, नहीं ले रहा है बुकिंग भी। বউবাজারে সোনার শিল্পী, যারা সোনার কারিগর, যারা সোনার কাজ করেন, তারা পড়েছেন দুশ্চিন্তায়। তার কারণ এই যে গ্যাস, এই গ্যাস তাদের জরুরি হয় কাজের জন্য, কিন্তু সেই গ্যাসের যদি সরবরাহ বন্ধ থাকে বা সরবরাহ যদি কমে গিয়ে থাকে বাণিজ্যিক গ্যাসের, তাহলে এরপরে কি হবে? মজুদ গ্যাস রয়েছে কিছুটা, কিন্তু সেটা শেষ হয়ে যাওয়ার পর একে তো দাম বৃদ্ধি, তার উপর গ্যাসের আকাল, গয়না তৈরির ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। আর দেখুন এই ছোট ছোট ট্যাঙ্কিগুলো দিয়ে আজকে আমরা কাজ করে থাকি, এবং এই ধরনের ট্যাঙ্কিগুলো আমরা নিচ্ছিলাম 45 টাকা 50 টাকা, সেই ট্যাঙ্কিগুলো এখন আমাদের 80 টাকা 100 টাকা পর্যন্ত আমাদেরকে ডিমান্ড করছে। এই অবস্থা যদি হয় আগামী দিনে আরও কি হবে জানি না, কিন্তু আমাদের কাছে এটাই আতঙ্ক মনে হচ্ছে যে এই গ্যাসটা যদি আমরা কালকে না পাই, কালকে আমাদের এই কাজটা আমাদের বন্ধ হয়ে যাবে। পুরো গ্যাসের উপর সব নির্ভরশীল, আমাদের কয়লাতে কাজ চলবে না। এখনকার যারা নতুন জেনারেশন কারিগররা আছে তারা সেই আর অভ্যেসে নেই। মোম বন্ধ হয়ে গেছে বলে মোমের কাজটা আর অ্যাভেলেবেল নেই। মানে যেই কাজটা আমাদের 1 ঘন্টায় হতো সেই কাজটা এখন 8 ঘন্টায় লাগবে, ঝাপ প্রায় বন্ধ হয়ে যাবে। সোনার দোকানে সোনার গহনা তৈরি যারা করেন সেই কারিগররা বিপাকে পড়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সরাসরি এসে পড়ছে এই সোনার দোকানের কারিগরদের উপর। তাদের কাজ কিভাবে হবে যদি গ্যাস না মেলে? বাণিজ্যিক গ্যাস দেওয়া ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে, ব্ল্যাকে সেই গ্যাস কিনতে গেলে ডাবলের বেশি মূল্য, আর তাতেই বিপাকে পড়েছেন সোনার অলংকার শিল্পীরা। তাদের কাজ ভবিষ্যতে কি হবে সেটা নিয়েই তারা চিন্তিত। পুরনো যুগের যে কাঠ কয়লা বা মোমের যুগে ফিরে যাওয়া সম্ভব নয়। যেমন সময় লাগবে, তেমনি সেই প্রযুক্তি এখনকার শিল্পীরা রপ্ত করতে পারবেন না, আর তাই বিপাকে স্বর্ণশিল্পীরা। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।